20 টাকার নুডলসের পটকে যদি খুব সুন্দরভাবে ডিআইওয়াই করে দারুণ একটা প্ল্যান্টারের রূপ দেওয়া যায় তাহলে কেমন হয়। চলেন তাহলে আজকে আপনাদের সাথে 20 টাকার একটা ওয়ান টাইম নুডলসের পটে দারুণ একটা প্ল্যান্টার তৈরি করা শেয়ার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। কি লাগছে ভিডিওর শুরুতেই কি লাগছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিভাবে খুব সুন্দর একটা ডিআইওয়াই ক্রাফটিং তৈরি করতে পারবেন, তাও আবার পাটের দড়ি দিয়ে, সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কি লাগবে। প্রথমে আমি তাড়াতাড়ি কাজটা করার জন্য গ্লুগান দিয়ে প্রথমে 2টা লাইন করে নিচ্ছি। প্রথমে আমি যে হোয়াইট কালার দড়িটা দিচ্ছি এইটা আমি অল্প পরিমাণ জায়গায় দিব, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। দেখতে থাকুন কিভাবে কাজটা করছি। গ্লুগান দিয়ে আমার একটু অংশ করা হয়ে যাওয়ার পর এখন আমি ফেভিকল আঠা লাগিয়ে দিচ্ছি। ফেভিকল আঠা দিয়ে কিন্তু এই কাজটা খুবই শক্ত হয়, কিন্তু শুকাতে একটু সময় লাগে বিধায় আমি প্রথম কাজটা গ্লুগান দিয়ে করে নিয়েছি। আপনাদের কাছে এই পর্যায়ে এসে বরাবরের মতো আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকতে পারেন। কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করব হয়তো বা কোনো না কোনো ভিডিও আপনাদের ভালো লেগে যেতে পারে। এই যে আমার হোয়াইট কালারের দড়ির কাজটা হয়ে গিয়েছে, এখন আমি পাটের দড়ি দিয়ে বাকি অংশটা করে নিব। যারা আমার মতো কিনা জিনিস থেকে নিজের হাতে তৈরি করা কোনো কিছু দিয়ে ঘর সাজাতে এবং গাছ লাগাতে পছন্দ করেন, তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আপনিও তৈরি করে ফেলতে পারেন আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে দারুণ একটা প্ল্যান্টার, যেটার মধ্যে আপনি ইনডোর প্ল্যান্ট লাগিয়েও রুমের ভিতরে ডেকোরেশন করতে পারবেন। এই জিনিসগুলো এত কিউট হয়, জানি না ভিডিওতে কতটা বোঝাতে পারি, কিন্তু আপনি যদি কখনো তৈরি করেন তাহলে দেখবেন যে আমার কথা একদম মিলে যাবে। দড়ির কাজ আমি সবসময় দেখাই, তাই বাকি কাজটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখন নিচের অংশটা আমি আবার গ্লুগান দিয়ে তাড়াতাড়ির জন্য লাগিয়ে নিচ্ছি। আমি উপরের অংশটা হোয়াইট কালার রেখেছি আর নিচের অংশটা আমি দড়ির যে কালারটা আছে সেম কালারই রেখেছি। আর দেখেন এখনই দেখতে এটা খুবই সুন্দর লাগছিল। এই যে আমার দড়ির কাজটা কিন্তু মোটামুটি করা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে এই যে চিকন দড়ি দিয়ে একটা বেনির মতো করে নিয়েছিলাম, নর্মালি আমরা যেভাবে চুলে বেনি করি। এখন যে উপরের অংশটা আছে ওইখানে গ্লুগানের সাহায্যে এই বেনিটা লাগিয়ে দিব। দেখবেন এটা লাগানোর পরে এইটার সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন তারা চাইলে শুধুমাত্র দড়ি আর ঘরে থাকা যে কোনো পট দিয়েই কিন্তু নতুন সুন্দর প্ল্যান্টার তৈরি করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি ভিজিট করেননি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই যে এখানে আমি একটা হোয়াইট কালার লেস নিয়ে নিয়েছি, এইটা আমি 2 লাইন পরিমাণ করে কেটে নিয়েছি। এখন যে উপরের অংশটা আছে ওইখানে খুব সুন্দরভাবে লেসটা লাগিয়ে দিচ্ছি। এখনকার মেয়েরা এত শৌখিন যে তারা ঘর সাজাতে খুবই পছন্দ করে। আপনিও চাইলে এই জিনিসগুলো তৈরি করে আপনার ছোট্ট ঘরটাকে একদম মনের মতো করে সাজিয়ে তুলতে পারেন। এই যে আমার লেসটা লাগানো হয়ে গিয়েছে, উপরে বেনিটা লাগানোর পরে একটু অংশ আমার বেঁচে গিয়েছিল আর চিন্তা করলাম সেটা দিয়ে ছোট্ট একটা ফুল তৈরি করে ফেলি, পটটার সামনে একটু ডেকোরেশন করে দিব। আমি শুধু গ্লুগান দিয়ে বেনিটা দেখছেন রাউন্ড করে পেঁচিয়ে নিচ্ছি আর নিচের অংশটা আমি একটু ছুটিয়ে নিয়েছি টার্সেলের মতো করে, যাতে করে দেখতে খুবই ভালো লাগে। এই যে আমার ফুলটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আমি একদম সিম্পল রাখতে চেষ্টা করেছি।
এখন মাঝের অংশে গ্লুগান দিয়ে একটা ডলার বসিয়ে দিচ্ছি। এখন যে অংশটা সামনের দিকে থাকবে সেইখানে গ্লুগানের সাহায্যে এই ফুলটা আমি খুব সুন্দর করে সেট করে দিব। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওগুলো দেখেননি, মানে আমার চ্যানেলটা এখনও ঘুরে আসেননি, তাদের কাছে একটা রিকোয়েস্ট, একবার হলেও আমার চ্যানেলটা ঘুরে আসবেন। হয়তো বা কোনো একটা ভিডিও আপনাদের ভালো লেগেও যেতে পারে, যা হয়তো বা আপনার কোনো প্রয়োজনে কাজে আসতে পারে। আমি সবসময় এই ফেলে দেওয়া পুরাতন জিনিস দিয়ে কিভাবে রুম, বেলকনি, প্ল্যান্টার তৈরি করা যায় এগুলো শেয়ার করে থাকি। এইগুলো দিয়ে আমি চিন্তা করছি আমার এই বিজনেসটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দেব। এই যে আমি বারান্দায় পটটা একটু সুন্দর করে আপনাদের দেখিয়ে দিয়েছি, আর এইটাই লাগানোর জন্য আমি একটা সিঙ্গোনিয়াম নিয়ে নিয়েছি। এই সিঙ্গোনিয়ামটা যে পটে লাগানো ছিল ওই পটটা ছোট হয়ে গিয়েছে, তাই গাছটার গ্রোথটা কমে গিয়েছে। দেখতে পেরেছেন আমি নিচের অংশের কিছু শিকড় কিন্তু কেটে দিয়েছি। অল্প একটু মাটি দিয়ে আমি এখন খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নিব। মাটির মধ্যে আমি চা পাতা, ডিমের খোসা গুঁড়া সব কিছু দিয়ে মিক্সড করে রেখেছিলাম। 3 ভাগের মধ্যে 2 ভাগ আমি মাটি দিয়েছি আর 1 ভাগ আমি বালি দিয়েছি। এইভাবে যদি আপনারা গাছ লাগান দেখবেন আপনার গাছগুলো খুবই সতেজ থাকবে, যেরকমটা আপনারা আমার বেলকনিতে দেখেন। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার গাছ লাগানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন না, পটটা আপনার এত সুন্দর লাগছিল। আড়ং থেকে যদি আমরা এসব পট কিনতে যাই তাহলে কিন্তু অনেক টাকা গুনতে হয়, কিন্তু আপনারা চাইলে 10 থেকে 20 টাকার দড়ি কিনেই ঘরে থাকা যে কোনো পটকে খুব সুন্দরভাবে এইভাবে দারুণ একটা প্ল্যান্টার তৈরি করে নিতে পারেন, যেটা আপনার রুমের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। অনায়াসে এই গাছটা রুমের ভেতরে থাকে, কারণ এই সিঙ্গোনিয়ামটা কিন্তু ইনডোর প্ল্যান্ট। সপ্তাহে 1 দিন চাইলে আপনারা রোদ্রে দিতে পারেন, অথবা 10-15 দিনে 1 দিন 2 দিন রোদ্রে লাগাতে পারেন, তাহলে দেখবেন গাছটা খুবই সতেজ থাকে। এই যে আমি একটু ভালোভাবে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পটটা কেমন হয়েছে। আমি রুমে রেখেছিলাম সেটাও একটু ছবি তুলে আপনাদের শেয়ার করেছি। সবাই জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।